বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। কিছুটা পরিবর্তন এর মধ্যে কার্যকর হয়েছে। প্রধান কোচ হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ফিল সিমন্স। অনেক বেশি ক্ষমতা নিয়ে দলে যুক্ত হয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বোলিং কোচকে বিদায় করার আলোচনা চলছে। ব্যাটিং কোচকে এইচপিতে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে জানা গেল সহকারী কোচ নিক পোথাসও আর নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র 1 মাস আগে জানা গেল বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। 2 বছরের চুক্তির কয়েক মাস বাকি থাকতে দায়িত্ব ছাড়লেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, ডিসেম্বরের 19 তারিখে পদত্যাগপত্র জমা দেন পোথাস। জরুরি পারিবারিক কারণ দেখিয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও পোথাসের চুক্তি ছিল আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। পোথাসের বিদায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিসিবি ইতোমধ্যেই আভাস দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফাস্ট বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের চুক্তি শেষ করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে দলে স্থায়ী স্পিন কোচ যোগ করা হবে। অন্যদিকে ব্যাটিং কোচ ডেভিড হ্যামকে তার পুরনো দায়িত্বে বিসিবির এইচপি ইউনিটে ফেরত পাঠানো হয়েছে। আপাতত ব্যাটিংটা সালাউদ্দিনই দেখবেন। ফলে জাতীয় দলের পুরো কোচিং প্যানেল নতুন করে সাজানোর প্রস্তুতি নিচ্ছে বোর্ড। নিক পোথাস গত বছরের এপ্রিল থেকে বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন। শেন ম্যাকডারমটের বিদায়ের পর তিনি কিছু সিরিজে ফিল্ডিং কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন সহকারী কোচ নিয়োগের সম্ভাবনা নাকচ করেছেন শাহরিয়ার নাফিস। তিনি বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ 5টি ম্যাচ হবে। এর মধ্যে তাড়াহুড়ো করে নতুন কাউকে নেওয়ার প্রয়োজন নেই। টুর্নামেন্ট শেষে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কোচিং প্যানেলে নতুন সদস্য যোগ করা হবে। পোথাস তার বিদায়ী বার্তায় দলের হয়ে কাটানো সময়কে স্মরণীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই যাত্রায় আমরা অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি এবং দুর্দান্ত সব স্মৃতির জন্ম দিয়েছি। এখন নিজের পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর পালা। বাংলাদেশ দলের কোচিং প্যানেল নতুন করে সাজানোর এক প্রক্রিয়া দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ বলে মনে করেন বিশ্লেষকরা। সুমাইয়া বিনতে হোসাইন, ডি স্পোর্টস।